গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রাস্তায় বসে বিক্ষোভ দেখানোর অপরাধে চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক সহ 10 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল চুঁচুড়া থানার পুলিশ। চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার সহ পৌর প্রধান সৌমিত্র ঘোষ, উপপৌর প্রধান পার্থ সাহা, আইনজীবী ইমানুল হক, সানোয়ার আলী মির্জা সহ অন্যান্য কাউন্সিলর সহ মোট 10 জনকে গ্রেপ্তার করল চুঁচুড়া থানার পুলিশ। কারণ গতকাল সোনারপুরে সাংসদ অভিষেক ব্যানার্জিকে মারধর করার প্রতিবাদে চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়া পিপুলপাতি মোড়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তৃণমূল কাউন্সিলর সহ তৃণমূল কর্মীরা। চুঁচুড়া থানার পুলিশ তৃণমূল কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেন, কিন্তু আজ সকালে চুঁচুড়া প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্যদের থানায় ডেকে গ্রেপ্তার করে। খবর ছড়িয়ে পড়তে অন্যান্য তৃণমূল কর্মীরা থানায় এসে বিক্ষোভ দেখান। টান টান উত্তেজনা সৃষ্টি হয়। চুঁচুড়া থানার সামনে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পাহারা দেয়। তৃণমূল কর্মীদের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সকালে পুরো আমার বাড়ি ঘিরে নিয়েছে কারা? পুলিশ কি বলে পুরো ঘিরে নিয়েছে। আমাকে বললো ছেলে আছে, আমি প্রথমে বললাম নেই, তারপরে বললো আমরা বাড়ি সার্চ করবো। পুরো ঢুকে যাচ্ছে, বলে কিছু মানছে না। আর আমি বলছি ওয়ারেন্ট আছে, বলতে সব নেই। আমাদের অর্ডার আছে তোলার। নিয়ে এসছে? হ্যাঁ, ভেতরে নিয়ে এসছে। কি নাম? কাজী ইমরানুল হক, অ্যাডভোকেট। গতকাল আমাদের প্রাক্তন এমএলএ অসিত মজুমদারের নেতৃত্বে আমরা ডিজেল, পেট্রোল, গ্যাস তার যে অস্বাভাবিক দাম বৃদ্ধি হচ্ছে তার প্রতিবাদে মানুষের স্বার্থে আমরা একটা কালকে মিছিল করি আমাদের বন্দে মাতরম ভবনের কাছ থেকে পিপুলপাতি মোড় পর্যন্ত। শান্তিপূর্ণ আন্দোলন, সেটা সঙ্গে পুলিশও ছিল, তারা জানে শান্তিপূর্ণ একটা মিছিল চলছে। এমাতাবস্থায় আমাদের কাছে খবর আসে যে আমাদের দলীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সোনারপুরে হামলা হয়েছে, মারধর হয়েছে। তা আমাদের সামনে আমাদের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার পুলিশকে বলে এইটার প্রতিবাদে আমরা 10 মিনিট একটু পথে বসবো, পথ অবরোধ করবো, একটা প্রতীকী আন্দোলন। তা আমরা তাই বসেছিলাম। আবার পুলিশ গিয়ে বললো টাইম হয়ে গেছে, আপনারা উঠে পড়ুন। আমরা উঠেও পড়ি, এইটাই আমরা জানি। কিন্তু আজকে সকাল থেকে শুনছি এই ব্যাপারে থানা থেকে নাকি কাউন্সিলরদের ধরপাকড় শুরু হচ্ছে। তা আমরা নিজেরাই আর আলোচনা করে থানায় আসছি। যদি পুলিশ অ্যারেস্ট করবে, আমরা এটাকে মনে করছি মানুষের সাথে লড়াই করতে গিয়ে আমাদেরকে অ্যারেস্ট করা মানে গণতন্ত্রের কণ্ঠ রোধ করার একটা প্রচেষ্টা চলছে। এদিকে চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার ও অন্যান্য ধৃত কর্মীদের আদালতে হাজির করানো হয়। প্রিজন ভ্যান থেকে নামার সময় বিধায়ক অসিত মজুমদার বলেন, এটা চিফ মিনিস্টারের চাপ, শুভেন্দুর চাপে আমাদের গ্রেপ্তার করা হলো। গণতান্ত্রিক আন্দোলন, সেটাকে স্তব্ধ করা হচ্ছে। সরকারি কর্মচারীদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো গণতান্ত্রিক আন্দোলন করতে দেওয়া হচ্ছে না। এই সরকারের উৎখাত চাই আমরা। অন্যদিকে থানার সামনে দাঁড়িয়ে থাকা এক বিজেপি কর্মী বলেন, যখন মার খেয়েছিল ওনারা পথ অবরোধ করেছিলেন, একটা রানিং এমপি খগেন মুর্মু তাকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। তিনি অতদিন ছিলেন হসপিটালে ভর্তি, আমরাও দেখতে গেছিলাম, আমাদের সাংগঠনিক যারা ছিলেন তারাও গেছিলেন। তখন তারা পথ অবরোধ করেছিলেন, তখন তাদের এই জিনিসটা কোথায় ছিল? কালকে অভিষেক ব্যানার্জিকে পাবলিকরা ডিম ছুঁড়েছে, সেই নিয়ে ওনারা পথ অবরোধ করছেন। আর আরো কিছু মানুষকে দেখতে পাচ্ছিলাম যারা এই চুঁচুড়া থানার সামনে, যখন আমি অলরেডি দুখানা কেস খেয়ে বসে আছি, চুঁচুড়া মজুমদারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছিলাম, আমাদের ঢুকে কেস দিয়েছে। সেই কেসটা আমার এখনো চলছে। দেখুন, কাদা ছোড়াছুড়ি করে তো কোনো লাভ নেই, হয়ে আছে। আইনের পথে চলবে, ওনারাই বলেছেন আইনের পথে চলতো, আমরাও বলবো আইন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। অভিষেকের পর মাথা ফাটলো কল্যাণের। চণ্ডীতলা থানায় স্মারকলিপি দিতে যাওয়ার পথে সাংসদ কল্যাণ ব্যানার্জিকে চোর চোর স্লোগান।
চণ্ডীতলার থানায় স্মারকলিপি জমা দিতে গিয়ে উত্তেজনার মুখে পড়ে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে চণ্ডীতলা থানার সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, সাম্প্রতিক সময়ে দলের একাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে চণ্ডীতলা থানায় স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছিল। সেই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, থানার সামনে তৃণমূল ও বিজেপির কর্মীর সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। অভিযোগ, তৃণমূল কর্মীদের চোর চোর স্লোগান দিতে শুরু করেন বিজেপির কর্মীরা। এরপর পরিস্থিতি আরো অশান্ত হয়ে ওঠে। এই উত্তেজনার মধ্যেই জনতার ছোড়া একটি ঢিল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় এসে লাগে। আঘাতে তিনি রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে যান। সঙ্গে থাকা তৃণমূল কর্মীরা দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে। পরে কিছুটা সুস্থ বোধ করলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চণ্ডীতলা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি। পাশাপাশি পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন সাংসদ। ঘটনার জন্য তৃণমূল কংগ্রেস বিজেপিকে দায়ী করেছেন, যদিও এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই চণ্ডীতলার মোড়টায় বিজেপির লোকেরা চিৎকার করে গালাগাল দিয়ে মাথায় দূর থেকে ঢিলকি বল বড় ইউজ বল ছুড়েছে, আমি বুঝতে পারছি না। আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি তা সত্ত্বেও আমি আপনাদের কাছে বলতে এসেছি একটাই কথা, আমার আর বলার মতো শক্তি নেই। আমার সত্যি বলার মতো শক্তি নেই। আপনারা বাংলার মানুষ, আপনারা চণ্ডীতলার মানুষ, আপনারাই বিচার করবেন যে এই যে গুন্ডাগর্দি করছে, এই যে এমপিদের যে মারছে, এটা কি ঠিক হচ্ছে? ভাটপাড়ায় বিজেপির কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ। ভাটপাড়ার পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের রাউতা মণ্ডলপাড়া এলাকায় এক বিজেপির কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। এ বিষয়ে জগদ্দল থানার অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই বিজেপির কর্মী সাগর পাত্র এবং তার স্ত্রী গতকাল যখন বাড়ি ছিলেন না, সে সময় এই চুরির ঘটনা ঘটে। তারপরে তো আমার বাড়ি ফাঁকা থাকে, তো এর মধ্যে আমার ঘরে কিছু চুরি হয়েছে। আমি কখন জানতে পারলাম, যখন 6টার পরে ডিউটি থেকে আসলাম, দরজাটা খুললাম, লাইট জ্বালালাম, ঘরের আলমারি, শোকেস এবং ঘরে যাবতীয় ওই ফাইলপত্র যেগুলো সিটি গোল্ডের মাল ছিল সেইগুলো বার করে বাইরে দেখেছে। এমনকি দরজা ভাঙেনি। আমাদের বাড়িটা তো কাঁচা বাড়ি, টিনের দরজা। ওই টিনের দরজার তলা দিয়েও ঢোকা যাবে, আর সাইড দিয়েও বেকারি বাস পাশে বেকারি করা আছে, সেখান দিয়েও ঢোকা যাবে। তো এরকমভাবে ঢুকে হয়তো দুপুরবেলা পাশে বাড়ির লোক ঘুমায়, আর পাশের বাড়ির একটা ছেলে আছে, ওর ওপর আমার সন্দেহটা, গাঁজা খায়, সুমন ঘোষ। আর ওর সঙ্গে একটা ওর সাগরেদ ছিল, ওর নাম হচ্ছে রাজা, ডাকনাম রাজা, ভালো নাম হচ্ছে বিকাশ বিশ্বাস। তা ও একটু পাশে থাকে দূরে। তো যখন বলে মনে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child.
Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Buds School today. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। মেমারিতে অন্নপূর্ণার ভান্ডারের আবেদনপত্র নিয়ে বিভ্রান্তি, উত্তেজনা এলাকায় মহিলাদের। রাজ্য জুড়ে শুরু হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদনপত্র বিলি। বিভিন্ন এলাকায় বুথ ভিত্তিকভাবে সাধারণ মানুষের হাতে এই আবেদনপত্র তুলে দেওয়া হচ্ছে। রবিবার মেমারি পৌরসভার একাধিক বুথেও আবেদনপত্র বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়। মেমারির পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের 207 নম্বর বুথের অন্তর্গত পূর্বপাড়ার উদয়পল্লী ICDS কেন্দ্রে অন্নপূর্ণা ভান্ডারের আবেদনপত্র বিতরণ করা হয়। তবে ফর্ম সংগ্রহ করতে আসা মানুষের ভিড়ের কারণে প্রথম দিকে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়। শুরুতে মাত্র 37টি আবেদনপত্র উপলব্ধ ছিল। এর ফলে অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আবেদনপত্র না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত আবেদনপত্র কেন্দ্রে পৌঁছে যায়। এরপর যারা আবেদনপত্র না পেয়ে ফিরে যাচ্ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করে পুনরায় কেন্দ্রে ডাকা হয় এবং সকলের হাতে আবেদনপত্র তুলে দেওয়া হয়। আবেদনপত্র বিতরণের দায়িত্বে থাকা কর্মীরা জানান, দেওয়া হচ্ছে 2 নম্বর ওয়ার্ডে। এইখানে দেখা গেল অনেকজন মানুষ ঘুরে চলে যাচ্ছিল কেন? ইনিশিয়াল স্টেজে ফর্ম আমরা 37টা পেয়েছিলাম, এটা সীমিত ছিল। এখন ফর্মটা অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন সবাই পাবে। তার মানে কি লিমিটেড থাকার কারণে সবাই চলে যাচ্ছিল? হ্যাঁ, একদম একদম। এটাকে বলা হয়েছিল যে এটা একদিনের নয়, এটা পরপর কন্টিনিউ হবে, যতক্ষণ না আমাদের শেষ হচ্ছে ততক্ষণ আমরা ফর্ম ফিল আপ করাবো। তাহলে কখন এসেছে আবার ফর্ম? ফর্ম অ্যাভেলেবেল হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেল যে অলরেডি চলে এসেছে। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। রাজনৈতিক বারোয়ারি ক্লাব কিংবা NGO এর সাহায্য ছাড়াই রক্তদান শিবির করলেন চন্দননগরে ফিজিওথেরাপিস্ট RK চ্যাটার্জি। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলেন চন্দননগরের বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট RK চ্যাটার্জি। প্রতি বছর এই সময় উনি ব্যক্তিগত উদ্যোগে রাজনৈতিক ক্লাব, পুজো কমিটি কিংবা NGO কে সঙ্গে না নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করেন। বহু মানুষ আজ এখানে রক্তদান করতে এগিয়ে আসেন। এবারের কর্মসূচি প্রসঙ্গে বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট RK চ্যাটার্জি কি জানাচ্ছেন শুনবো। খেলায়, পড়াশুনোয়, এইরকম সোশ্যাল ভালো কাজে, এটা কোনো বাড়াবাড়ি নয়, কোনো NGO নয়, একক প্রচেষ্টায়, কোনো রাজনীতি না, কোনো ভিআইপিদের কিছু নেতা এসব বুঝি না। ভালো কাজ, মানুষের রক্ত লাগবে তাই রক্তদান শিবির করছে, এইটা উচিত। এই সময় রক্ত পাওয়া যায় না, কেননা অনেকদিন রক্তদান শিবির বন্ধ ছিল, ভোট ইত্যাদি কারণে। আবার শুরু হয়েছে। আপনারা পুজো বাড়ার ইত্যাদিদের রিকোয়েস্ট রাখবো, অনুরোধ করব তারা যেন গরমকালে করে। গরমকালেই রক্তের চাহিদা বেশি, শীতকালে রক্ত সব সময় পাওয়া যায়, রক্ত ফেলে দিতে হয়, এত রক্তদান শিবির হয়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।